Channel CV. সুন্দরবন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের রক্ষা কবচ। লবণাক্ত বাতাস আর সুন্দরী গাছের পাতার এক অদ্ভুত মিশ্র গন্ধ। ভাটার টানে কাদামাটি বিছানো নদীর তীরে মাছ ধরার নৌকাগুলো স্থির। দূরে কোথাও এক শীতল হরিণ হয়তো সাবধানে শ্বাস নিচ্ছে তার শ্বাসমূলের মাঝে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোটি মানুষের কাছে এই বন শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি একটি জীবন্ত প্রাচীর, সমুদ্রের ভয়ানক শক্তির বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রাকৃতিক ঢাল। বঙ্গোপসাগরে যে কোনো ঘূর্ণিঝড় উঠলে সুন্দরবনের স্থিতিস্থাপকতা পরীক্ষা নেয়। 2007 সালে যখন সিডর আঘাত হানে, ঘন্টায় 200 কিলোমিটারের বেশি বেগে বাতাস বইছিল, কেড়ে নিয়েছিল হাজারো প্রাণ। কিন্তু বিশেষজ্ঞরা অনুমান করেন মূল উপকূলীয় অঞ্চলে পৌঁছানোর আগেই ম্যানগ্রোভ বনটি ঝড়ের প্রায় অর্ধেক শক্তি শুষে নিয়েছিল। সুন্দরবন না থাকলে ধ্বংসযজ্ঞ কল্পনাকেও ছাড়িয়ে যেত। এই বন একটি স্পঞ্জের মতো কাজ করে, বাতাসের গতি কমায়, ঢেউয়ের উচ্চতা হ্রাস করে এবং বাঁধ ও মানুষের জীবন রক্ষা করে। বাংলাদেশ বন বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 41 লক্ষ মানুষ সরাসরি সুন্দরবনের উপর নির্ভরশীল। মাছ ধরা, মধু সংগ্রহ, কাঁকড়া চাষ বা ছোট পর্যটন থেকে। কিন্তু আরো লক্ষ লক্ষ মানুষ পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল, কারণ এই বন নীরবে তাদের ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠ ও ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা করে চলছে। সুন্দরবন কেবল ঝড়ের প্রতিরোধক নয়, এটি একটি শক্তিশালী কার্বন সিঙ্ক। গবেষণায় দেখা যায় ম্যানগ্রোভ বন প্রতি হেক্টরে ক্রান্তীয় রেইন ফরেস্টের চেয়ে 4 গুণ বেশি কার্বন সঞ্চয় করে। এখানকার ঘন জলমগ্ন মাটি কার্বনকে শত শত বছর ধরে মাটির নিচে আটকে রাখে। 2022 সালে CEGIS এর গবেষকরা অনুমান করেন যে সুন্দরবন 5,60,00,000 টনেরও বেশি কার্বন সংরক্ষণ করে। এই নীল কার্বন বাংলাদেশের নিজস্ব নির্গমনকে কিছুটা হলেও প্রশমিত করে, যা একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ যারা বৈশ্বিক গ্রিন হাউস গ্যাসের মাত্র 0.5%-এরও কম নিঃসরণ করে, কিন্তু তার প্রভাব সবচেয়ে বেশি ভোগ করে। তবে এই সুরক্ষিত দুর্গ আজ নিজেই হুমকির মুখে। ক্রমবর্ধমান লবণাক্ততা, উজানের বাঁধ, শিল্প দূষণ ও অপরিকল্পিত পর্যটন ধীরে ধীরে এই প্রাকৃতিক দুর্গটিকে ক্ষয় করছে। প্রতি বছর জোয়ারের জলের অনুপ্রবেশ, বনের কিছু অংশ সংকুচিত হচ্ছে এবং বাঘের বাসস্থান খণ্ডিত হচ্ছে। 2019 সালের আগুন এবং পশুর নদীতে ঘন ঘন তেল ছড়িয়ে পড়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। স্থানীয়রা বলছেন কিছু এলাকার মধুর ফলন 40% কমে গেছে, আর জলদূষণ ও তাপমাত্রা বৃদ্ধির কারণে মাছের সংখ্যাও কমছে। চ্যালেঞ্জ সত্ত্বেও সংরক্ষণের প্রচেষ্টা আশার আলো দেখাচ্ছে। বাংলাদেশ সরকার বনের 10 কিলোমিটারের মধ্যে শিল্প কার্যক্রম সীমিত করে সুরক্ষিত অঞ্চল প্রসারিত করেছে। স্থানীয় উদ্যোগগুলো গ্রামবাসীকে বনের স্বাস্থ্য পর্যবেক্ষণে, ম্যানগ্রোভ রোপণ করা এবং অবৈধ লগিং কমাতে উৎসাহিত করছে। আন্তর্জাতিক সহযোগিতা চলছে ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ বেল্ট পুনরুদ্ধার এবং বন্য সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নে। খুলনা বিশ্ববিদ্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ড্রোন ব্যবহার করে ভাঙনের ধরন মানচিত্রায়ন করছে এবং ওয়াইল্ড টিমের মতো এনজিওগুলো স্থানীয়দের সাথে বাঘ মানুষের সংঘাত কমাতে কাজ করছে। সুন্দরবন শুধু একটি বাস্তুতন্ত্র নয়, এটি ভূমি ও সমুদ্র, মানুষ ও প্রকৃতি, সংগ্রাম ও আত্মসমর্পণের এক গল্পের নাম। জলবায়ু পরিবর্তনের ঢেউ যত বাড়ছে, আমাদেরও তত বাড়ছে এই রক্ষাকারীকে রক্ষা করার অঙ্গীকার। বনের প্রান্তে দাঁড়িয়ে যখন গাছের পাতার ফাঁক দিয়ে আলো কমে আসে, তখন নিজকে ক্ষুদ্র মনে হওয়া খুব স্বাভাবিক। এখানে যেখানে নদী সাগরের সাথে মেশে, কাদা আর লবণ শেকড়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ লেখা হচ্ছে। কারণ যদি সুন্দরবন পড়ে যায়, তবে উপকূলও তার সাথে পড়ে যাবে। আর যদি এটি দাঁড়িয়ে থাকে, তবে আমরাও দাঁড়িয়ে থাকব। ধন্যবাদ সবাইকে। Subscribe now for daily news and updates.